আমার সঙ্গে চলুন, গর্ভাবস্থায় ফোলা ভাবের আসল কারণগুলি অনুসন্ধান করি। আমি কি সত্যি এই রহস্য উদ্ঘাটন করতে পারব? আপনাদের অনেকেই গর্ভাবস্থায় নিজের দেহে নানা রকম পরিবর্তন অনুভব করছেন। তার মধ্যে একটি খুব সাধারণ এবং চোখে পড়ার মতো পরিবর্তন হল পা, গোড়ালি বা হাতের ফোলাভাব। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে আপনার জুতো আর আগের মতো সহজে পরা যাচ্ছে না, বা আংটি হাতে আটকে যাচ্ছে। হ্যাঁ, এটা স্বাভাবিক, এবং অধিকাংশ গর্ভবতী মায়েদের ক্ষেত্রেই এটি ঘটে। তবে জানলে ভালো লাগে যে এই ফোলা ভাব কেন হচ্ছে, কিভাবে হচ্ছে এবং এটাকে কিভাবে কিছুটা হলেও সহজে নেওয়া যায়। এই গোলাভাব অনেক সময় এতটাই অস্বস্তিকর হয়ে ওঠে যে হাঁটা চলা করাই মুশকিল হয়ে পড়ে। দৈনন্দিন জীবনের সহজ কাজগুলোও যেন পাহাড় ডিঙানোর মতো কঠিন মনে হয়। বিশেষ করে যারা প্রথমবার মা হতে চলেছেন, তাদের জন্য এটি এক নতুন অভিজ্ঞতা এবং অনেক সময় ভয় পাওয়ারও কারণ হয়ে দাঁড়ায়। নিজের শরীরে এমন অচেনা পরিবর্তন মানিয়ে নেওয়াটাও মানসিকভাবে চ্যালেঞ্জিং হয়ে ওঠে। শুধু শারীরিক অস্বস্তিই নয়, অনেক সময় এই গোলাভাব মানসিক চাপ ও আত্মবিশ্বাসে প্রভাব ফেলে। কেউ কেউ নিজের শরীর নিয়ে আত্মসচেতন হয়ে পড়েন, কেউ হয়তো উদ্বিগ্ন হন ভবিষ্যৎ স্বাস্থ্য নিয়ে। কিন্তু জেনে রাখা ভালো, এই সব পরিবর্তন প্রকৃতিগতভাবেই হয়। আমাদের দেহ এমনভাবেই গঠিত যে এটি শিশুকে রক্ষা ও লালন করতে গিয়ে নিজেই অনেক পরিবর্তনের মধ্য দিয়ে যায়। তাহলে প্রশ্ন হল, এই গোলাভাব কেন হয়? এর একাধিক কারণ রয়েছে। এর প্রথম এবং অন্যতম প্রধান কারণ হল হরমোনগত পরিবর্তন। গর্ভাবস্থায় আমাদের শরীরে হরমোনের মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এই অতিরিক্ত হরমোন রক্তনালীকে শিথিল ও প্রশস্ত করে দেয়, যার ফলে রক্ত চলাচল সহজ হয় শিশুর দিকে। কিন্তু এর সঙ্গে সঙ্গে কিছু রক্ত তরল আমাদের টিস্যুতে জমে গিয়ে গোলাভাব সৃষ্টি করে। এর পাশাপাশি আমাদের শরীর এই সময় বেশি তরল জমা করে রাখে। গর্ভাবস্থার প্রয়োজনেই এই বাড়তি জলধারণ, কারণ আমাদের শরীর তখন শুধু নিজের জন্য নয়, গর্ভস্থ শিশুর জন্যও কাজ করছে। এই বাড়তি তরল অনেক সময় শরীরের বিভিন্ন অংশে জমে গিয়ে ফোলা তৈরি করে। বিশেষ করে পা, গোড়ালি, হাত ও মুখে এই গোলাভাব বেশি দেখা যায়। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল রক্তের পরিমাণ বৃদ্ধি। গর্ভাবস্থায় শরীরে রক্তের পরিমাণ বেড়ে যায় প্রাকৃতিকভাবেই। এটি শিশুর সঠিক পুষ্টি ও অক্সিজেন পৌঁছে দিতে সহায়ক হয়। কিন্তু এই অতিরিক্ত রক্তনালীতে চাপ সৃষ্টি করে, যার ফলে গোলাভাব দেখা দেয়। এছাড়া গর্ভের ভেতরে বাড়তে থাকা জরায়ু ধীরে ধীরে আমাদের নিম্নাংশের শিরাগুলোর ওপর চাপ ফেলে, বিশেষ করে যেগুলো পা থেকে রক্ত ফিরিয়ে আনে। ফলে সেই শিরাগুলোর মাধ্যমে রক্ত প্রবাহ কমে যায় এবং তরল নিচের অংশে জমা হতে শুরু করে, যার ফলে পা ও গোড়ালিতে ফোলা দেখা যায়। এই সব কিছু মিলিয়ে দেখা যায়, গর্ভাবস্থায় শরীর এমনভাবে কাজ করে যাতে গর্ভস্থ শিশুর যত্ন ও সুরক্ষা নিশ্চিত হয়। এই কারণে শরীরের কিছু পরিবর্তন ঘটে, ফোলাভাবও তারই একটি অংশ। তাই এই পরিবর্তনকে ভয় না পেয়ে বরং বোঝার চেষ্টা করলে তা মানসিকভাবে গ্রহণ করা অনেক সহজ হয়। সবশেষে বলা যায়, গর্ভাবস্থার গোলাভাব একটি স্বাভাবিক এবং প্রয়োজনীয় দেহগত পরিবর্তন। এটি ঘটে হরমোনগত পরিবর্তন, তরল সংরক্ষণ এবং রক্তপ্রবাহ বৃদ্ধির কারণে। যদিও এটি আপনার দৈনন্দিন জীবনে অস্বস্তির সৃষ্টি করতে পারে, তবে এর পেছনের কারণ বুঝলে আপনি এটি সহজভাবে নিতে পারবেন এবং কিছু কার্যকর উপায়ও অবলম্বন করতে পারবেন। আপনি যদি গর্ভাবস্থায় গোলাভাব অনুভব করে থাকেন, তাহলে নিচে কমেন্টে আপনার অভিজ্ঞতা ও ঘরোয়া সমাধান শেয়ার করুন। আপনার গল্প অন্য মায়েদের সাহায্য করতে পারে। আর হ্যাঁ, গর্ভাবস্থার আরও তথ্য ও সঠিক পরামর্শের জন্য আমার অন্যান্য ভিডিও ও পোস্টগুলো দেখতেও ভুলবেন না। একসাথে আমরা এই অসাধারণ মাতৃত্বের যাত্রাকে আরও সহজ ও সুন্দর করে তুলতে পারি।